জায়গা জমি বা ফ্ল্যাট বাড়ি হাউস রেজিস্ট্রেশন নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে বা তারা ভাবে যে কীভাবে তারা তাদের জায়গা জমিকে রেজিস্ট্রেশন করবে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে জায়গা জমি বা ফ্ল্যাট বাড়ি এগুলো সবাইকে প্রপার্টি রেজিস্ট্রেশন বলে আমরা চিনি। সেই প্রপার্টি রেজিস্ট্রেশন ল্যান্ড হোক বা প্লট হোক বা ফ্ল্যাট হোক বা হাউস হোক, রেজিস্ট্রিটা একটা নির্দিষ্ট প্রসেস মেনে হয় এবং সেটা লোকাল রেজিস্ট্রি অফিস থেকে হয় বা আমাদের আরে কলকাতা মেন রেজিস্ট্রি অফিস সেখান থেকেও করতে পারে। সেই প্রপার্টি রেজিস্ট্রিটা আপনি বিক্রি হলে সেল ডিড, কেউ কাউকে দান করছে গিফট ডিড, বা কেউ কাউকে ইচ্ছাপত্র প্রকাশ করছে যাকে আমরা উইল বলছি, বা কেউ কাউকে পাওয়ার দিচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি, বা কেউ কাউকে তার জায়গাটাকে ডেভেলপমেন্ট করার জন্য দিচ্ছে ডেভেলপমেন্ট পাওয়ার অফ অ্যাটর্নি, বা কেউ জায়গা কিনছে বা ফ্ল্যাট কিনছেন বা বাড়ি কিনছে তার জন্য সেল ডিড। তো এই যে বা একটা জায়গায় দু চারজন মালিক আছে, সেক্ষেত্রে সেটাকে যদি কার জায়গা কোনটা সেটাকে যদি মেনশন করতে চান সেক্ষেত্রে একটা পার্টিশন দিন। তো এই যে টোটাল রেজিস্ট্রিটা কিন্তু রেজিস্ট্রি অফিস থেকে হয়। সেই রেজিস্ট্রি অফিস কি একটা আপনাদের লোকালে আর একটা বললাম আরে কলকাতা মেন রেজিস্ট্রি অফিসে। তো সেই রেজিস্ট্রি করতে গেলে কি ডকুমেন্টস লাগবে? তো রেজিস্ট্রি করতে গেলে কেওয়াইসি লাগছে, কাদের লাগছে? যে যে পার্টিগুলো থাকছে, বোথ পার্টি, সেলার বা বায়ার, ডোনার বা ডোনি, বা যার যার জায়গা আছে তাদের। তো সেই জিনিসগুলো লাগছে বা কে কাকে পাওয়ার দিচ্ছে। তো প্রত্যেকে বোথ পার্টি এখানে তাদের কেওয়াইসি, প্যান, আধার, ভোটার লাগছে, আর জায়গার ডিটেলসটা লাগছে বা পিবিএস মাদার ডিটটা লাগছে বা পর্চা লাগছে। তো এই জিনিসগুলো নিয়ে আপনাকে একটা ডিড ড্রাফটিং করে দিতে হচ্ছে। সেটা সেল ডিড হোক, সেল ড্রাফটিং গিফট ডিড হলে গিফট ডিড, পার্টিশন ডিড হলে পার্টিশন ডিড, পাওয়ার হলে পাওয়ার, উইল হলে উইল, সেটাকে ড্রাফট করে নিতে হচ্ছে। নিয়ে একটা কোয়ারি জেনারেট করতে হচ্ছে। কোয়ারি জেনারেট করলে কোন রেজিস্ট্রি অফিসে করবে, তার মার্কেট ভ্যালু কী আছে, সেটার জন্য স্ট্যাম্প ডিউটি কী আছে, রেজিস্ট্রেশন ফিস কী আছে, সমস্ত কিছু মেনশন থাকে। তো সেই জিনিসটা করার পরে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে বোথ পার্টিস প্রেজেন্ট থেকে অ্যাডভোকেট থেকে এই রেজিস্ট্রি কাজটা কমপ্লিট হয়। তো এটাই গেল রেজিস্ট্রেশনের প্রসেস। এবার যদি মনে করেন গভর্নমেন্ট ফিস কী আছে সেটার জন্য আপনি wbregistration.gov.in এই সাইটে গেলে আমাদের পশ্চিমবঙ্গের স্ট্যাম্প ডিউটি কী আছে, রেজিস্ট্রেশন ফি কী আছে সেটা বুঝতে পারবেন, এবং সেখান থেকে আপনি আপনার মার্কেট ভ্যালুও জানতে পারবেন, সেখান থেকে আপনি কোয়ারিটাও জেনারেট করতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি কোনো একটা অভিজ্ঞ আইনজীবীকে হায়ার করে করতে সেটাও করতে পারেন। তো চেষ্টা করবেন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে করা, সেক্ষেত্রে আপনার কাজটা প্রপারভাবেই হবে এবং কোনো রকম আপনাকে হেডেক নিতে হবে না। তো সেইভাবে আপনি আপনার রেজিস্ট্রি কাজ করতে পারবেন। আর যদি আরও কিছু এই প্রপার্টি রেজিস্ট্রেশন সম্বন্ধে জানতে চান তো কমেন্ট করুন, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার, বা আপনি চাইলে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ